স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? স্যার, আমার যেমন লাভ এটাই হয়েছে যে আমি এতদিন যে আমি স্কুলে থাকার পরও যে আমার নেশাটা যে ছুটেনি, এই নেশাটা আমার এখানে এসে ছুটে গেছে। যেমন আগেকার ছেলেরা সবাই এটা কথাই বলতো যে ইস, আজকে তো আমার বাবা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দারু খাচ্ছে, মদ খাচ্ছে। তো এমনই আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি। এবং একদিনকা আমার বন্ধু সহ আমি সবাই কি করতো যে আগে একটা ছিল যে তেজপাতা দিয়ে সবাই বলে তেজপাতার বিড়ি খেলে নাকি কাশি একদম কমে যায়। তো আমরা এমন করে তেজপাতার বিড়ি খেয়ে আমাদের একটু কাশি কমতো এইভাবে। আস্তে আস্তে করে ফির আমরা কি করছি যে তেজপাতা তো বিড়ি খেলাম, তো আজকে চলো সবাই পয়সা জোড়া করে আজকে বিড়ি কিনে নিয়ে আসি। তারপর বিড়ি কিনে নিয়ে এসে সবাই বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, করলাম। তারপর নেশাটা আমাদের এরকম বেড়ে গেছে না যে ওই নেশাটাকে আমরা ছুটতে পারতিস না। স্কুলেও গিয়েছিলাম, স্কুলে ওরা নাম জাপ দিত, তো ওই স্কুলের নাম যাবে আমার কোনো মতনে আমার নেশা ছুটতো না। তারপর আমি সন্ত রামপালজির এখানে যখন নাম দীক্ষা নিয়েছি, নাম দীক্ষা নেওয়ার পরে আমার মন্ত্র যে দিয়েছে সন্ত রামপালজি মহারাজ, আমাদের গুরুদেব, সে মন্ত্র দ্বারাই আমার এই নেশা সব ছুটে গিয়েছে। তো এটাই আমার সবচেয়ে বড় লাভ হয়েছে।